আপনাদেরকে আমি এখন দেখাবো যে আপনারা কিভাবে কাজ করার সময় আটকায় গেলে এটা সমাধান করবেন। কোনো প্রবলেম সলিউশন করাকে ওয়েব ডেভেলপমেন্টের ভাষায় বলা হয় ডিবাগিং। কি বলা হয়? ডিবাগিং। ডিবাগিং করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রেকর্ড করা। রেকর্ড বুঝুন তো, পুরো রেকর্ড করা। ঠিক আছে? যেমন ধর আপনি অনেক বড় একটা প্রজেক্টে কাজ করতেছেন, হঠাৎ করে পুরো ওয়েবসাইটটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছুই দেখাচ্ছে না। এখন ভুল কোন জায়গায় এটা বুঝতে পারতেছেন না, তাহলে কি করবেন? আপনি কি পুরো ওয়েবসাইট রিকর্ড করবেন? পুরো প্রজেক্ট রিকর্ড করবেন? অবভিয়াসলি না। আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি অবশ্যই জানেন কোন সেকশনের জন্য কোন কোডগুলো করা হয়েছে। আস্তে আস্তে কোডগুলোকে কাট করেন। যেমন আমি লাস্টের সেকশন কাট করলাম, ওকে, তারপর ঠিক হচ্ছে না, তাহলে এখানে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকতো তাহলে এগুলো তো সরাই দিত, ঠিক আছে? এরপর আস্তে এর আগের সেকশনটা সরাই দেখেন যে কোন জায়গায় প্রবলেমটা আছে, যেই সেকশনে প্রবলেমটা আছে এই সেকশনটা রিকর্ড করেন। হ্যাঁ, এটা হচ্ছে কি অলওয়েজই বিশেষ করে পিএইচপি যে থাকে, এটা তো হচ্ছে ব্রাউজারের স্ক্রিন ব্ল্যাঙ্ক হবে, আপনার কোড তো আছে। আর পিএইচপি তে নর্মালি কোন লাইনে ভুল হয়েছে সেটা বলেই দেয়, যে ওই নাম্বার লাইনে আপনার ঝামেলা হয়েছে, এগুলো বলেই দেয়। ওকে, তো সাপোজ আপনার প্রজেক্ট করতেছেন, আমি কিছু একটা জিনিস দেখাইলাম, সাপোজ ডিজাইনের কিছু দেখাইলাম। এখন আপনি পড়াশোনা আসতেছেন, আপনি বেশ কয়েকবার ট্রাই করছেন, অবভিয়াসলি নিজে ট্রাই না করে আরেকজনের কাছে হেল্প চাবেন না। কারণ কি জানেন, আপনি কন্টিনিউয়াসলি প্রবলেমে পড়বেন, কন্টিনিউয়াসলি প্রবলেমে পড়বেন। এটা কিভাবে বোঝায়? আপনারা যদি আপনাদের প্রবলেম গুলো সলিউশন নিতে চান, আপনাদেরকে আমাদের যে গ্রুপ, এই গ্রুপ দেন বিভিন্ন পাবলিক গ্রুপ খুবই হেল্প করবে। আমি নিজেও ধরনের গ্রুপ থেকে প্রচুর হেল্প নেই। আমি একটা গ্রুপের নাম দেখাই, ফেসবুকে লগ ইন করতেছি। আপনারা ফেসবুকে তো অবভিয়াসলি প্রচুর সময় নষ্ট করেন, হ্যাঁ, এটা আমি করি, আপনারা করেন, সহজে। তো এখানে একটা গ্রুপ আছে ওয়ার্ডপ্রেস। এই গ্রুপটা হচ্ছে একটা কাজের জিনিস, খুবই কাজের জিনিস। এখান থেকে কি হয়, এখানে প্রচুর প্রবলেমের সলিউশন হয়, এখান থেকে মানুষজন হায়ার করে। দেখেন এই গ্রুপটাতে আপনি কি জানেন, হাউ ক্যান আই সলভ দিস ইস্যু, অলরেডি কেউ কমেন্ট করতেছে। তারপরে যে যেটা নিয়ে পোস্ট করে সেটা নিয়ে মানুষজন কমেন্ট করতেছে, একজন একজনকে হেল্প করার ট্রাই করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো যে কিভাবে মানুষজন হেল্প করতেছে। একটা ব্যাপার কি, আপনি তো দুনিয়ার সবকিছু জানবেন না, এটা অলমোস্ট পসিবল না। তো অনেক মানুষ যখন আপনার প্রবলেমটা দেখে, বিভিন্ন জনের তো বিভিন্ন ধরনের মস্তিষ্ক, তাদের কাছে কোনো না কোনো আইডিয়া থাকবেই। তো সবাই দেখেন একজন একজনকে হেল্প করতেছে। ক্লিয়ার? তো আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন, দেখবেন যে মানুষজন কি করে। মানে কিছু চিপ গ্রুপ আছে অনলাইনে, যেগুলা সাপোজ একটা উদাহরণ দিই, যে আপনাকে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিব 1500 টাকা, হ্যাঁ, তারপর এই ধরনের গ্রুপ এগুলো আসে না। এটা হচ্ছে খুবই মানে আপনার প্রবলেম নিয়ে কথা বলতে পারেন, আপনার লোক দরকার, আপনি হায়ার করতে পারেন। এখান থেকে প্রচুর পরিমাণে হায়ার, এই যে উই আর হায়ারিং ওয়ার্ডপ্রেস ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এই ধরনের গ্রুপগুলো থাকার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে PHP এক্সপার্ট। এটাও বাংলাদেশের গ্রুপ। এখানে মোটামুটি পিএইচপি নিয়ে প্রবলেমগুলো সলভ হয়। হ্যাঁ, বুঝে গেছে? হাই ট্যাগও করে মানুষজন, কারণ বিশেষ করে এই আপনার গিয়ে সাপোজ কেউ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করলো বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে হায়ার করলো, এখানে আপনার মা, চাচা, দাদা কারো ইংরেজি কোনো কাজ হবে না, আপনি তাদের প্রজেক্ট দিয়ে দিতে হবে। এই জন্য তারা পাবলিক গ্রুপ থেকে হায়ার করে নেয়। আমি বাংলাদেশের একটা রেপুটেড কোম্পানি
তারা হায়ার করার জন্য তারা যে লেটারটা লিখছে ওখানে কি লিখছিল, ওই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারা বলছে আপনি কিসে পড়েন এটা জেনে আমাদের কোনো লাভ নেই। এমনকি সিরাজউদ্দৌলার নামের নাম কি আপনি এটা জানেন, এটা জেনে আমাদের কোনো লাভ, কারণ আমরা জানি না। ঠিক আছে, তবে আমরা আপনার লিঙ্কগুলো দেখবো। আপনি আমাদেরকে যে পোর্টফোলিও লিঙ্ক দেন, পোর্টফোলিও লিঙ্ক দেবেন তো আপনার কাজের ডেমো, আপনি যে পোর্টফোলিও লিঙ্কগুলো দেবেন এগুলোর উপরে আপনাকে হার করবে বা আপনাকে ডাকবো কিনা নির্ভর করে। এখানে আপনার কোনো ধরনের কিছু হয় না, প্রত্যেকটা কোম্পানি হায়ার করে হচ্ছে তাদের প্রয়োজন ডাক হওয়ার জন্য, তাহলে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, এই ধরনের গ্রুপগুলো তৈরি হয়ে যাবে। ওকে, তো আমরা আবার কাজ চলে আসি। তো আমাদের HTML এর গ্রাফিক মার্কআপ শেষ হলো। আমি আপনাদেরকে HTML একটা সিলেবাস দিই। HTML এর প্রচুর ট্যাগ, এত ট্যাগ দিকে ব্যাপার কিছু নেই। একটা সিলেবাস দিচ্ছি, এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি যা দেখাবো তা চেষ্টা করবেন দুবার প্র্যাকটিস করার জন্য, কোনো কিছু মুখস্থ করার ব্যাপার নেই। আপনি যদি প্র্যাকটিস করে ভুলে যান তাহলে আপনি মনে করেন যে আপনি সঠিক পথে আছেন। প্র্যাকটিস করে ভুলে যান, এটা মুখস্থ করার কিছু নেই। কারণ বুঝলেন, এই একই জিনিস আপনাকে হাজারবার করতে হবে। শুধু প্রথম কয়েকবারই মনে হচ্ছে ভুলে যাচ্ছে, বা প্রথম কিছু সময়, এরপরে ঠিক হয়ে যায়। আমারও সেম ফিলিংস হয়েছিল। সো মুখস্থ করতে হবে এরকম কিছু করার দরকার নেই। হ্যাঁ, আমি এই পিডিএফটাকে ব্রাউজারে ওপেন করি। এখানে প্রথমটা হচ্ছে হেড। হেডটা মানে হচ্ছে এই ট্যাগটা। আমি একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, জাস্ট কন্ট্রোল চেপে মাউসের সামনে নিই, ফ্রন্ট হুইল করুন তো, মানে এই যে চাকাটা ঘুরে না এটা এখান দিয়ে ধরেন। ডক্টর ডক্টর কি HTML তারপর কি ট্যাগ, HTML ট্যাগ শেষ। তারপর কি এটা হেড দ্বারা উপর থেকে মাথায় বোঝায়। হেডিং না, হেড। ঠিক আছে, হেডের পর নিচে কি হয়, বডি হয়। ওকে, তো এই হেড ট্যাগের মধ্যে একটা পেজের সাথে কিন্তু অনেকগুলো পেজ লিঙ্ক থাকে। আমরা যদি এখন জায়গায় অনেকগুলো ফাইল লিঙ্ক থাকে, এই সব ফাইল বিশেষ করে CSS ফাইলগুলো লিঙ্ক থাকে হেডে। এই জন্যই এখানে ভালো হয়েছে এই ট্যাগে ডকুমেন্টের ইনফরমেশন রাখা হয়। যেমন ধরেন একটা ট্যাগ হচ্ছে টাইটেল। কি ট্যাগ? টাইটেল। হেডের মধ্যে একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে টাইটেল। টাইটেলটা কেমন? টাইটেল, টাইটেল শেষ। এখানে লেখেন যে হ্যালো ওয়ার্ল্ড, লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমাদেরকে এই ইয়েটাকে এটা রান করতে হবে ব্রাউজার। জাস্ট টেনে আমি ব্রাউজার দিয়ে দিচ্ছি, এই যে ব্রাউজার দিয়ে দিলাম, অথবা রাইট ক্লিক করেন, এই যে ফায়ারফক্স। ঠিক আছে, আপনি যতবার কোড করবেন দেখেন এখানে কি ছিল, ক্রস। আপনি এখানে লেখা শুরু করেন, কি ছিল, পেন। পেন মানে এডিট, এডিট ছিল। হ্যাঁ, আর যখনই কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবেন তখনই ক্রস, মানে এডিটিং ডান। আপনি যতবারই ব্রাউজারে এটাকে দেখতে চাইবেন, দেখেন এটা ব্রাউজার চলে আসছে। এখানে কি লেখা আসছে, হ্যাঁ কোথায় আসছে, টাইটেল থেকে। বুঝা গেছে, টাইটেল থেকে আসছে হ্যালো ওয়ার্ল্ড। অবশ্যই আমরা সাকসেসফুলি আমাদের ডিসপ্লে থেকে কিছু প্রিন্ট করতে পারলাম। এটা হচ্ছে টাইটেল। যেমন এটা কি টাইটেল, HTML ঠিক কি দিয়ে করছে, এই টাইটেল ট্যাগ দিয়ে। বুঝা গেছে? ওকে, এবার আমরা বডিতে আসি। এখানে ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। কোনো কিছু হেডলাইন লেখার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয়। কোনো কিছু হেডলাইন লেখার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয়। ওকে, হেডিং ট্যাগ হচ্ছে 6টা। কয়টাই?
H1 থেকে H6 পর্যন্ত। হ্যাঁ, কি রকম দেখেন, H1 H1 ক্লোজ। আচ্ছা, আমরা একই লাইনকে কিভাবে কপি করতে পারি দেখেন, কপি লাইন কিভাবে করতে পারি, কন্ট্রোল শিফট ডি পর ঢাকা। হ্যাঁ, আমি একসাথে মাল্টিপল জায়গায় লিখতে পারি। এইভাবে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে আর জায়গায় ক্লিক করলাম, কন্ট্রোল ধরে আছে আর জায়গায় ক্লিক করলাম। আপনি যত জায়গায় লিখবেন কন্ট্রোল ধরে রাখবেন, ঠিক আছে? কন্ট্রোল ধরে ধরে ক্লিক করে তারপরে লিখে ফেলবেন। ওকে, H1, তারপর হচ্ছে H2, H3, H4, H5, H6 হেডিং ট্যাগগুলো আসছে, এগুলো তারা সেম লেখা লিখতে চাই। সাপোজ দেখলাম we are batch 161, we are batch 161, এই লেখাটা শো করবে। সমস্যা, এটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। কি পার্থক্য? সাইজ, এক একটা ছোট একটা বড়। আরেকটা জিনিস আছে খেয়াল করেন, এই ট্যাগটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে গেছে, এরপরে হিউজ এক হালকা সে কি করে এটা নিচে নামা দিচ্ছে, আবার এটা নিচে নামা দিচ্ছে। প্রত্যেকটা জিনিস তার যতটুকু জায়গা দরকার, এরপরে জায়গা খালি আছে কিন্তু সে জায়গা দেয়নি। সে কি করছে, পুরোটা জায়গা দখল করে দিচ্ছে না। HTML এর যে সকল এলিমেন্ট পুরো জায়গা দখল করে নেয় তাকে বলা হয় ব্লক এলিমেন্ট। কি এলিমেন্ট বলা হয়? ব্লক এলিমেন্ট। আর যারা পাশাপাশি বলে তাদের বসে, হ্যাঁ, তাদেরকে বলা হয় ইনলাইন ব্লক। কি বলা হয়? ইনলাইন ব্লক, অথবা ইনলাইন এলিমেন্ট বলতে পারেন, ইনলাইন ব্লক নয়, ইনলাইন এলিমেন্টই বলে HTML। হ্যাঁ, আপনি কিভাবে বুঝে সে পুরো জায়গা দখল করে নিচ্ছে এই এলিমেন্টের উপরে এসে। আমি ট্যাগ গুলোকে পয়সা এলিমেন্ট বলবো, HTML এলিমেন্ট, ঠিক আছে? এই এলিমেন্টের উপরে রাইট ক্লিক করলে এখানে দেখবেন একটা লেখা আছে কি, ইনস্পেক্ট এলিমেন্ট। এখানে আপনি আপনার সকল HTML কোড দেখতে পাবেন। দেখেন বডি, হেড, বডি, এটা। আমি যখনই H1 এর উপর ক্লিক করি H1 মার্ক হচ্ছে, দেখেন H1 কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আকাশি কালার না, আকাশি কালার হয়ে সে পূর্ণাঙ্গ জায়গাটা দখল করেছে। এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। উপরে যে আলগা জায়গা খালি আছে বিস্কিট কালারের, বিস্কিট কালার এটা আমি ধরেন বিস্কিট কালার, ঠিক আছে? তার কারণে নাম কনফিডেন্স রাখা সম্ভব না। তো এটা বিস্কিট কালার সাপোজ, সে উপরে যায় নিচেও জায়গা দখল করে। তার মানে কি, আমি যদি কোথাও একটা HTML এলিমেন্ট রাখি, তার বৈশিষ্ট্য হচ্ছে সে পূর্ণাঙ্গ জায়গা দখল করে দিবে, সে ব্লক এলিমেন্ট। আর উপরে নিচে সে জায়গা 10 পিক্সেল করে রাখে, এটাকে বলা হয় মার্জিন। কি বলা হয়? মার্জিন। এই HTML এর প্রতিটা ট্যাগ এই ডিরেক্টটা দেখায়, সরি হেডিং ট্যাগ গুলো এই ডিরেক্টটা দেখায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হেডিং।